বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ আম্মা বাদ। আসসালামু আলাইকুম সবাই। আজকে আমরা জেনে নিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চোখে কোন মানুষেরা উত্তম এবং সর্বোত্তম। সহিহ বুখারীর হাদিস নাম্বার ৬০৩৫ এবং ২৩২১-এ আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যার চরিত্র সর্বোত্তম। আরেক হাদিসে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, সাহাবায়ে কেরামগণ যখন জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহর রাসূল, ইসলামে কোন ব্যক্তি উত্তম? তিনি বললেন, যার জিহ্বা ও হাত থেকে মুসলমানগণ নিরাপদে থাকে। সহিহ মুসলিমের হাদিস নাম্বার ৪২। তিরমিজির হাদিস নাম্বার ৩৮৯৫-এ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম, আর আমি আমার স্ত্রীদের কাছে উত্তম। তিরমিজি আরেকটা হাদিস ২২৬৩-তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যার কাছ থেকে সবাই কল্যাণ আশা করে, অনিষ্টের আশঙ্কা করে না। ইবনে হাব্বান হাদিস নাম্বার ৪১৭৭-এ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে তার পরিবারের কাছে ভালো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে উত্তম যে কোরআন শিখে এবং অন্যকে শেখায়। সহিহ বুখারী ৫০২৭। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, নিশ্চয়ই আল্লাহর নিকট উত্তম ব্যক্তি সে যে মানুষকে আগে সালাম দেয়। আবু দাউদের হাদিস। সহিহ বুখারীর হাদিস নাম্বার ২৩০৫-এ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যে ঋণ পরিশোধের বেলায় ভালো। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শ্রেষ্ঠ মানুষ হলো যার অন্তর পরিচ্ছন্ন ও মুখ সত্যবাদী। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলেন, এ আল্লাহর রাসূল, সত্যবাদী মুখ বোঝা গেল, কিন্তু পরিচ্ছন্ন অন্তরের অধিকারী কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে অন্তর স্বচ্ছ ও নির্মল, মুত্তাকি, যাতে কোনো পাপ নেই, বাড়াবাড়ি নেই, জুলুম নেই, খেয়ানত ও বিদ্বেষ। সহিহুল জামে হাদিস নাম্বার ৩২৯১। আরেকটা হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যেকার উৎকৃষ্ট ব্যক্তি হচ্ছে তারা যারা সালাতের সময় নিজেদের কাঁধ বেশি নরম করে দেয়। ইবনে খুজাইমা হাদিস নাম্বার ১৫৬৬। সহিহ বুখারীর হাদিস নাম্বার ৪৬৮৯-এ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী মানুষকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষের মধ্যে আল্লাহ তাআলার নিকট শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী ওই ব্যক্তি যে আল্লাহকে বেশি ভয় করে। সহিহ বুখারীর হাদিস নাম্বার ২৭৯২ থেকে ৯৬ পর্যন্ত, আর সহিহ মুসলিমের হাদিস ১৮৮০-তে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, এক লোক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নিবেদন করল যে সবচাইতে উত্তম ব্যক্তিকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই মুমিন ব্যক্তি যে নিজের জান মাল দ্বারা আল্লাহর পথে জিহাদ করে। সে বলল, তারপরে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই মুমিন যে পার্বত্য ঘাটির মধ্যে কোনো ঘাটিতে আল্লাহর ইবাদতে প্রবৃত্ত থাকে এবং জনগণকে নিজের মন্দ থেকে মুক্ত রাখে। ইবনে মাজাহ হাদিস নাম্বার ৪১১৯-এ আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। আল্লাহ আমাদেরকে এই উত্তম ব্যক্তিগুলার দলভুক্ত করুন, যাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম বলেছেন, এবং আল্লাহর কাছেও যারা উত্তম, আল্লাহ আমাদের সেই দলভুক্ত করুন। আমিন সুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই।